গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধা রান্নাঘরে। কারি, আজকে আমি কারি বানাবো। তো দই আছে মানে আধা কিলো, দুটো পেঁয়াজ আছে বড় সাইজে, কারি পাতা আছে, আর জিরে ধনে আর এই শুকনো লঙ্কা একটু আদা দেবো। এই আদাটুকু আমি থেতো করে কি বেটে এটা দেবো। শুকনো লঙ্কা আছে, এটা ফোড়ন দেবো। দইটা দইটা ফেটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু হলদি দিয়ে দিয়েছি। হলদিটা দিয়ে ব্যাস, এটাই নুন দিয়েই পকোড়াটা শুধু বানাবো না। বলতো এটাও করবো, বেসনটাও এর মধ্যে দিলাম, কারণ কারি পাতা আর ধনে বাটা, কারিটা আমি এর মধ্যে ঢেলে দিতে পারি। কারিটা দিয়ে সমান এটাকে ঢালাতে হবে, না তো এটা কেটে যাওয়ার ভয় আছে। দই আছে, এটা সমানেই ঢালাতে হবে, যতক্ষণ এটা ফুটবে ততক্ষণ এটা ভেঙেই যেতে হবে। পকোড়াগুলো দিয়ে দিই, আর 2 মিনিট হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কারি বানিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের না, নন বেঙ্গলিদের। খেয়ে দেখছি, ভালোই হয়েছে। প্রথমবার বানিয়েছি, পকোড়াটাও খেয়ে দেখি, পকোড়াটাও ভালো হয়েছে।